আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো যাই হোক, আপনারা যে মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন, নতুন হয়ে থাকলে আপনি আমার ফেসবুক পেজটা ফলো করবেন। যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যাই আমি মেন ভিডিওটা স্কিপ না করে আপনি পুরো ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনি যদি এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, একটু হলেও আপনার উপকারে আসবে ইনশাল্লাহ। আজকে আমি যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি, সেই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিম মুরগি বাচ্চা এই বিষয়ে। আপনি আমার ক্রাইটেরিয়া বা আমার সিস্টেমটা দেখে আপনি বুঝে গেছেন যে আজকে ভিডিওতে কী নিয়ে আলোচনা করা হবে এবং আজকের যে ভিডিওটা সেটা আসলে ভিডিওটা কিসের জন্য ভিডিওটা করা হয়েছে। যারা অ্যাকচুয়ালি ফার্মার তারা এই ভিডিওটা দেখবেন, যারা নতুন আছেন যদি এই ব্যবসা করতে চান তবে আপনি ভিডিওটা দেখবেন। যদি আপনি এই ভিডিওটা না দেখেন, ব্যবসা করবেন না, তাও কোনো আমাদের দুঃখ নাই। আপনার প্রয়োজন হলে আপনি ভিডিওটা দেখবেন, আপনার প্রয়োজন হবে না ভিডিও দেখবেন না। প্রয়োজন ছাড়া কোনো কাজ করা ঠিক নয়। যাই হোক, আপনারা আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আপনাদের এখানে প্রচুর ডিমের মুরগি দেখছি, তাছাড়া 3 টাইম আপনারা ডিমগুলো তোলেন। আমরাও কিছু কিছু ছোটো ছোটো মুরগির খামার করে চাষ করছি আপনাদের ভিডিওগুলো দেখে। তো বলছি ভাই আপনারা ডিমগুলো কবার তুলেন, আমাকে এই বলে কমেন্টটা করেছে। তাই আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলি, আমরা মিনিমাম 4 বার ডিমটা তুলি। কেন? ডিমটা ছড়িয়ে ছিটে যখন ফার্মের মধ্যে থাকবে, মুরগি যখন দৌড়াদৌড়ি করবে, তাদের পায়ের চাপড়ে মুরগির ডিম তুলে ভেঙে যাবে। আপনি মিনিমাম 3 থেকে 4 বার আপনি ডিমটা তুলে নেবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে খাবার দেওয়ার যে নিয়মটা, খাবারটা আপনাকে ফার্স্ট টাইম দিয়ে দিতে হবে। একবারই খাবারটা দেবেন। সারাদিনে কত পিস আপনার মুরগি আছে, ক কেজি খাবার খায়, সেই হিসাব করে আপনি দিয়ে দেবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে আরেক ভাই বলেছে যে ভাই 100 মুরগিতে ক কেজি করে খাবার খায়। আমরা 10.5 থেকে 11 কেজি পার ডে খাবার দিই 100 মুরগির পিছনে, গড় হিসাব করে। আপনারা এইভাবে খাবার দেবেন। যদি এইভাবে খাবারটা দেন, আপনার মুরগির কোনো রকম সমস্যা হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খাবার নষ্টও করবে না এবং খাবার এক্সট্রারও হবে না বা শর্টও হবে না। এইভাবে খাবারটা দিবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাকে আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই যে মুরগির ডিমগুলো ছড়িয়ে ছিটে পড়ে আছে কেন? আমরা যদি বিভিন্ন পাত্র বা ক্যারেট কোনো কিছু রাখি, সবাই একটা জায়গাতে ডিম দেওয়ার জন্য চাপাচাপি করবে, বিভিন্ন জায়গাতে যদি রাখি সবাই কিন্তু একটা জায়গাতে চাপাচাপি করবে এবং ধাক্কা ধাক্কিতে ডিমগুলো ভেঙে যাবে। এবং গোটা ঘরে যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে ডিমটা পড়ে থাকে, চাপাচাপি করবে না, নিজ নিজ দায়িত্বের ডিম নিয়ে তারা বসে থাকবে, তাতে কোনো সমস্যা হবে না। তাই আপনাদের সকলকে আমি বলি, আমাদের ভিডিওগুলো আপনি ফলো করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেই সব ভিডিওগুলো অ্যাকচুয়ালি ব্যবসায়িক ভিডিও। ব্যবসাটা কীভাবে করতে হয়, ব্যবসা কেন করবেন, ব্যবসাকের কি হয়, কিসের জন্য ব্যবসা করবেন, এইসব বিষয়ে ভিডিওগুলো ছাড়ি। আপনাকে আরেকটা হিসাব দেখায়, আমাদেরকে অনেকজন প্রশ্ন করে 100টা মুরগিতে কত পিস করে ডিম পাওয়া যায়। আপনি যদি 100টা মুরগি মেল করে থাকে, মোটামুটি 70 থেকে 75% আপনি ডিম পাবেন। 100 মুরগিতে খাবার খাবে আপনার 10.5 থেকে 11 কেজি। আপনার বর্তমানে এখন যে ডিমের রেট আছে, সেই রেট অনুযায়ী খাবার, মেডিসিন, লেবার, শ্রম বাদ দিয়ে একটা ভালো ধরনের একটা প্রফিট থাকবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা ডিমের মুরগি পালন করেন, ইনশাল্লাহ আপনারা সেখানে ভালো ধরনের আপনার ডিমান্ডের জায়গাটা থাকবে। তাছাড়া আপনারা ডিমের মুরগি যখন পালন করবেন, ভালো ধরনের ব্রিড নিয়ে পালন করবেন। যদি ভালো ধরনের ব্রিড আপনারা না নেন, আপনাদের মুরগি কিন্তু ডিম ঠিকঠাক দিবে না। অনেকজন আমাদেরকে ফোন করে যে ভাই আমার মুরগির 7 মাস বয়স, 10টা 20টা ডিম দিচ্ছে, 500 মুরগি আছে, 40টা ডিম দিচ্ছে, 400 মুরগি আছে। আপনাকে ভাই বলি, আপনার যে বাচ্চাটা যার কাছ থেকে নিয়েছেন, আপনাকে সেই মানের বাচ্চাটা দেয়নি। ও বাচ্চাটা দিয়েছে মাংসের জন্য, যেটা তৈরি করা বাচ্চা, সেই বাচ্চাটা দিয়েছে। আপনাকে দেখতে হবে যখন বাচ্চাটা নেবেন তখন ডিমের জন্য নেবেন না মাংসের জন্য নেবেন, সেইভাবে ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাকে কিনতে হবে বাচ্চাটা। আপনি যদি ডিমের জন্য নেন, আপনাকে ডিমের জন্য ফার্মারের সঙ্গে যুক্ত যোগাযোগ ব্যবস্থা বা হ্যাচারিতে এসে বলতে হবে যে ভাই আমি ডিমের জন্য মুরগি বানাবো, সেই ধরনের ব্রিড দিবেন।
আপনাকে যে ধরনের ডিম দেওয়া হবে ডিমের জন্য, সেই মুরগিতে অ্যাভেলেবেল ডিম দিবে। যদি মাংসের জন্য দিয়ে দিই, আপনাকে সেটা মাংসের জন্য বেস্ট হবে, সেটা ডিমের জন্য বেস্ট হবে না। তাছাড়া আপনাদের যদি কোনো বিষয়ে জানার বিষয় থাকে, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনি আমার ডিটেলস খবর পেয়ে যাবেন। আপনার মুরগি বিষয়ে যদি জানার বিষয় থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে আপনি কল দেবেন, ভিডিওতে করে কল দিবেন, এমনি কল দেবেন, আপনাকে ইনশাল্লাহ আমরা সাপোর্ট করব। আপনি আমার কাছে বাচ্চা নাই কিনতে পারেন, অন্য জায়গায় বাচ্চা কিনেছেন, কেনার পরে আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, সেসব বিষয়ে আপনাকে কেউ হেল্প করছে না, আমার স্ক্রিনের নাম্বার কল দেন আমাকে, বা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে আপনি বলেন, ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো। আপনার মুরগি পালন করতে গিয়ে কোনো রকম যেন সমস্যা না হয়। আপনি আমার ভিডিওটা দেখার পরে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এবং আরেকটা কথা বলি, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। তাই আপনাদেরকে বেশি কিছু না বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।